আগরতলা রাজনগর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা। প্রধান রেবা দাসের পক্ষে 2টি ভোট আর অনাস্থার পক্ষে পড়ে 9টি ভোট, ফলে ব্রামগেসের হাতছাড়া আরও একটি পঞ্চায়েত। রাজনগর গ্রাম পঞ্চায়েতটি 11 আসনের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে সিপিএম 2টি, কংগ্রেস 4টি এবং বিজেপি 5টি আসনে জয়ী হয়। পরবর্তীতে সিপিএম এবং কংগ্রেস একত্র হয়ে বামগ্রেস জোট গঠন করে পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব নেন। প্রধান নির্বাচিত হন সিপিএম এর রেবা দাস এবং উপপ্রধান হন কংগ্রেসের কবির হোসেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। বিজেপি এবং কংগ্রেস দুই দলেরই নির্বাচিত সদস্যরা প্রধানের বিরুদ্ধে একযোগে অনাস্থা প্রস্তাব আনেন। রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেবা দাসের বিরুদ্ধে অনাস্থা এনে অভিযোগ জমা দেওয়া হয় জেলা পঞ্চায়েতের কর্মকর্তার কাছে। গত 9 অক্টোবর এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে সোমবার রাজনগর গ্রাম পঞ্চায়েতে হয় অনাস্থা ভোট। অনাস্থা ভোটের প্রিসাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত অফিসার কাজল দাস। ভোটাভুটির ফলাফল দেখা যায় প্রধান রেবা দাসের পক্ষে পড়ে মাত্র 2টি ভোট আর অনাস্থার পক্ষে পড়ে 9টি ভোট। রাজনগর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আমি প্রিসাইডিং অফিসার হিসাবে আমাকে জেলা পঞ্চায়েত আধিকারিক অফিস থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এই সভায় প্রধানের বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছে সেটার পক্ষে 11 জনের মধ্যে মোট টোটাল 11 জন সদস্য আছেন। 11 জনের মধ্যে 9 জন অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন এবং 2 জন বিপক্ষে। প্রিসাইডিং অফিসার কাজল দাস জানান, ভোটাভুটির সমস্ত নথিপত্র জেলা পঞ্চায়েত অফিসারের কাছে জমা দেওয়া হয়েছে। তার নির্দেশ অনুসারে পরবর্তীতে নতুনভাবে পঞ্চায়েত গঠন করা হবে। সব মিলিয়ে কদমতলা ব্লক এলাকায় বামীদের প্রভাব আরও এক ধাপ কমল। স্বাভাবিকভাবেই রাজনগর গ্রাম পঞ্চায়েতে হারানো বামীদের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।